ভাই বুজুর্গানে দিন সকল মরতে হইব, মরার লাগে তৈয়ার ইনতে হইব, সামান তৈয়ার করা লাগবো কি লাগতো নাই? দুনিয়ার কোনো পয়সা করে লইয়া তো যাওয়াও যায় না। দামি মোবাইল হইলেও লগে লইয়া যাওয়া যায় না, বাচ্চা বাচ্চাও লগে যায় না, একমাত্র খালি আমল লগে যায়। মরিয়া এলে সোয়াল জবাব হইব, খবর 3টা সোয়াল হইব, আর হাসরও মাঠে গেলে 5টা সোয়াল হইব। ও 5 দিন কত হয়েছে? 8টা সোয়ালের জবাব যাই সুন্দর করে দিলেই বা আল্লাহ তাআলা 8 জন্নতের মালিক তানে বানাইয়া দিবা। মরবার সময় রে ভাই কিছু মানুষের জন্নত দেখেন আর কিছু মানুষের জাহান্নাম দেখেন। বুখারী শরীফের রওয়ায়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, মানুষ যখন মারা যায়, সাকরাত যখন শুরু হয়ে যায় তখন হে জান্নাত জাহান্নাম দেখে। জন্নতি হইলে জন্নত দেখে আর কয়, আল্লাহ আমারে জলদি করে মারো তো, এই ফসা দুনিয়ায় কেন আর থাকতাম না, আমি হু দিতাম কি আমার দিকে আর ঠিকানা হোকানো। সুবহানাল্লাহ। আর জাহান্নামী যে হে যখন দেখো জাহান্নামের আযাব দেখিয়া শিখ চিল্লাইয়া দৌড় আরম্ভ করবো, মানুষের জান পিছে খালি দৌড়াইব, রোগে রোগে দৌড়াইব, কিন্তু পারতা নাই। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহান ফাসসাবিকাতি সাবকা, ঠানিয়া বার করবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা, যে মানুষ দুনিয়ার থাকতে সময় আল্লাহর লগে সাক্ষাৎ করারে পছন্দ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ও মানুষের লগে সাক্ষাৎ করারে পছন্দ করে। আর যে মানুষ দুনিয়ার থাকতে সময় আল্লাহর লগে সাক্ষাৎ করারে পছন্দ করে না, আল্লাহও মরিয়া হইলে কই এগুলোকে আমারও সাক্ষাৎ করার কোনো দরকার নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, মানুষ তো মরিয়া গিয়া সাক্ষাৎ করে, কুন্না নাকরাহুল মাউত, ইয়া রাসূলুল্লাহ আমরা হলেও তো মৌতরে বাদ ভাই। বলে আয়েশা এটা নাই বিষয়, যখন মানুষের সাকরাত শুরু হয় তখন দেখে, আর সাকরাতটাকে মানুষ এই সময় সুস্থ আর হওয়ার কোনো সুযোগ নাই, সুস্থ হয় না। এই সময় সাকরাতের সময় তওবাও কবুল হয় না, তওবা করলেও আর তওবা কবুল না, তওবা করতে পারতো না, তৌফিক দিন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান রাখছেন, যে মানুষে দুনিয়ার প্রত্যেকটা কাজ করবো, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আমার দায়িত্বে সাকরাতের কষ্ট হরাইয়া দিব, কলমা পড়াই পড়াই মৌত করবো, জান্নাত দেখাই দেখাই মৌত করবো। 1 নম্বরের কাজ হইল গিয়া, যে মানুষের দুর্বল মানুষের লগে নরম নরম ব্যবহার করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের সময় কলমা নসিব করবা। আর মানুষের নিয়ে আপনার লাশটা নিয়ে খালি কবর রাখবা, আল্লাহ কইরা আমার দায়িত্বে তারে বেহেশত নিয়ে দেব। 2 নম্বর আমল, যে মানুষের আব্বা আম্মারে বেশি 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 করে মহব্বত করবো, ইনশাআল্লাহ হল। এখন আমরা দোয়া করতাম, আমরা হজর মা বাপরে দোয়া করতাম না, হই না। আমরা কিছু মানুষ আছি কোনো দোয়া তো হওয়ার সুযোগ নাই, আমরা ব্যস্ত, ইলা মানুষ হয়তো ইয়ে লাগাত নাই, আসল নানি ও তুমি মরি হারলে ওকেও তোমার দোয়া করতো না। মনে রাখলো তিরমিজি শরীফের এক ব্যাখ্যার মধ্যে হাদিস আইছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যাই যত সময় দোয়া করবা, যতদিন দোয়া করবা, যতদিন সদকা দিবা, তাই না মরি হইলে তান আওলাদে অতদিন দোয়া করবা, অতদিন সদকা করবা, অতদিন তানে স্মরণ করবা। ইবনুল আরবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এক হাদিস আনছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যার বাচ্চা নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, হে তার মা বাপরে বহুত দোয়া করাইছে, বহুত সদকা করছে, এটা আমরা জানি, তার ব্যাপারে সমাধান কি দেয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, আমি তার ব্যাপারে ফেরেশতা দিয়ে তার দোয়া করাই। আমরা আজকে 3টা কথা কইছি, একটা হইল দোয়া হইতো, সিন্নি খাওয়া হইতো, হিসাব হইতো, কাম কয়টা? 3টা। মরবার সময় কলমা নসিব হয়। 3 নম্বর আমল হইল গিয়া অধীনস্থ মানুষের উপরে যে মানুষের সহানুভূতি করে। অধীনস্থ মানে আপনার বাড়িতে কোনো কাম কাজ করে, খামলা বেটা, আমি খামলা বেটা, আপনি আমার মালিক, আপনি আমার বেতন দিয়ে 5-6 হাজার টাকা, যদি আমার ওয় না বুঝুন আপনি এখানে ও বুঝিয়া মাঝে মাঝে মুখ করি আর কিছু অগুণ্য বা অগুন্তর নাম সহানুভূতি, অগুন্তর নাম এহসান, অগুন্তর নাম এহসান। আল্লাহ বুঝার তো অভিজ্ঞ দেখো আমি নই। আর অন্য হাদিস শরীফের মধ্যে আইছে, যে মানুষ আল্লাহওয়ালা মানুষের সামনে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের মৌতের সময় জান্নাত দেখাইয়া কলমা পড়াই পড়ে মৌত নসিব করে। আল্লাহওয়ালা মানুষের সামনে বসতাম ওকে ইনশাআল্লাহ। আরো একটা আমল আরেক হাদিস শরীফের মধ্যে আইছে, যে মানুষের বেশি বেশি করে সদকা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মরণের সময় তার কলমা নসিব করে দেন। আরো এক হাদিস শরীফের মধ্যে আইছে, যে মানুষের বেশি বেশি করে জিকির করে, বেশি বেশি করে দোয়া করে, আল্লাহ তাআলা তারে মৌতের সময় কলমা পড়ার তৌফিক দান করে। আর আরো এক হাদিস শরীফ বাবুল আজানের মধ্যে আছে, যে মানুষে আজানের লগে 3টা কাজ করবো। কয়টা কাজ? 1 নম্বর আজান শুনবো, যখন আজান হয় তখন সবটা চুপ,
আমরা আজানো ওর গর্ব করি আর ইলা মানুষ হয়তো আমরা সমাজও নাই আসেননি আজানোর সময় চুপ থাকতায় কিছু মহিলাও হল আছেন আজানোর সময় মুড়ো কাপড় না থাকলেও মুড়ো কাপড় মারি দিন আজানোর আছে না এখন কোন মহিলা হলে জিনিস জানি না আমরা পুরুষ হলেও জানি না আজানোর সময় আজান শুনলে লাভ কিটা আজানোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তর ইমানোর বীজ দান করেন 2 নম্বর লোকে আজান যখন হইব তখন আজানোর জবাব দিব যেলা আজান দিব আল্লাহু আকবার তাই সে শরীরে আমরা বলতে আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পুরো আজান হলো যদিও 2 জাতে আছে হাইয়া আলা সালাহ আলাত কে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা কিছু আছে আর এক হাদিসের মধ্যে সহজই লগিয়া আজানের মতো আজান দিলে বস হই গেল গিয়া আর 3 নম্বর লগে আজান শেষ করার পরে যে মানুষে দোয়া পড়বে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা وابعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد আজান শুনতাম জবাব দিতাম দোয়া করতাম ইনশাআল্লাহ হই আজকে তাকে আজানের সময় আর মারতাম না চুপ বই থাকতাম যে আজান আমি শুনতাম মন দিয়া আজানে মানুষের অন্তর ইমান আনে নবীর এক সাহাবী আজান শুনছেন আর নিজে আজান দিছেন আর এরপরে কলমা পড়িয়া ইমান কবুল করেছেন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত আছে যে আজানে দেখা যায় মানুষের মধ্যে ইমান তৈরি হয় আর মুসলিম শরীফও আরেক হাদিস আছে কি যখন আজান হয় তখন এই এলাকার যা শয়তান হল আছে আজানের আওয়াজ যতদূর দূর পর্যন্ত শোনা যায় অত দূর পর্যন্ত তারা বাগিয়া যায় ওলাহু জুরাতুন আর ফিসে দিয়ে বাতাস ছাড়াই আমরা যেটা বাতাস ছাড়ি ওলা বাতাস ছাড়ি দৌড়ি আরো মাঝে গিয়া হই এখনো গুণা জাননি বলে আরো কতক্ষণ দৌড়া হয় ভাই বুজুর্গানে দিন মরণের সময় কলমা নসিব হওয়ার জন্য এই সংক্ষিপ্ত কয়েকটা আমল আল্লাহ তাআলা সবরে করার তৌফিক দান করুন ভাই বুজুর্গানে দিন বেশি বেশি করে আমরা দোয়া করতাম আমরা উস্তাদুল আসাতিজা আহমদ শফি রহমতুল্লাহ তাআলা আলাইহি হাটহাজারী মাদ্রাসার মুহতামিম সাহেব আসলাম তাআলা আলাইহি আল্লাহ তাআলা দরজাতকে বুলন্দ করুক আহমদ শফি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইতা যে আজান যখন ওই জীব তখন দুনিয়াবি কোনো কাজ আর নাই সব বলে দিতাম গিয়া ইনশাআল্লাহ হই তখন আল্লাহর দিকে তৈরি হইতাম আমরা তাকবীরে তাহরিমা যখন বান্ধি তখন আপ তুলা মারি গিয়ে এমনি নেখানোর কান পর্যন্ত নেখাড়া করি এর মানা কিতা দুনিয়ার যা আছে সব ঠেলাইয়া নেফিসে রাখলাম আর রাখি হইল আল্লাহু আকবার আল্লাহ সবর বড় আল্লাহু আকবার হইয়া নামাজও পড়া হইতাম মনোযোগ সহকারে নামাজ পড়তাম আল্লাহ সবরে তৌফিক দান করুন ভাই বুজুর্গানে দিন বেশি বেশি করে দোয়া সব সময় মানুষের দোয়া হইতেছে দুয়ার মধ্যে আট তুলা হইল গে আদব সিনা বরাবর রাখা হইল গে আদব কোন বরাবর খোকা কোন বরাবর দোয়া করার তো সময় সেও দেখা যায় মুখ ওরা তৈরি দিছে সেও আছে কোনো আট তৈরি দিছে দোয়া করে এটা বেপরোয়াই দেখা না দোয়া লাগে হয় না কেন দোয়ার সময় তো সিনার সমান হইতো খেলে সিনার মধ্যে কল্প থাকে কল্প বই লগে মানুষের একদম মেরুদণ্ড মূল আসল জায়গা এই কল্প লগে হইল আল্লাহ তাআল্লুক আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাত তুলমু তখন সামনে থাকতো আমার একদম কল্প লগে মিলেই থাকতো আর মনোযোগ সহকারে দোয়া করতাম মনোযোগ যদি দোয়া থাকে না দোয়া কবুল হয় না আবুদের শরীফ বলা হয় মুমিনের সবসময় 24টা ঘন্টা দোয়া হইতেছে হয়তো কোনো কোনো সময় আগ তুলিয়ার আর কোনো কোনো সময় তুলিয়ার না কিছু কিছু দোয়া আছে এটা আগ তোলা লাগে না আর কিছু কিছু দোয়া আছে এটা আগ তোলা হইল গিয়া বালা আমরা অনেক সময় অনেকে কই যে 5 ওয়াক্ত নামাজের পরে কোনো আগ তুলে দোয়া করা কোনো হাদিস শরীফ আছে না দুয়ারে ভাই তো বহুতটা আছে জন্ম তাকে নিয়ে মৃত্যু পর্যন্ত দোয়া আছে না শুরু ওটা তাকে নিয়ে অস্ত দেওয়া পর্যন্ত দোয়া আছে সকল দোয়া আগ তুলেন না যেমন আপনি পেশা বোঝেইরা ইয়া ঢুকবার সময় এক দোয়া পড়তাম অনেক আগ তুলতানি অন্য হইতানি ইমাম তো আমার দোয়া করে ঢুকা ইয়া পেশাব করি বাইর ইয়া এলে আরেক দোয়া আছে এই দোয়া তো কোনোদিন আগ তুলে না মিয়া সাহেব নেই না একবার দোয়া কান করে দেখো আমি মাত্র বার হয়েছি
ঘুম তাকে উঠে এলে জার্জিরির দোয়া করতা, ঘুমাইতে সময় জার্জিরির দোয়া করতা ফড়ি যায়, তার আর তো এখন দরকার নাই। তো শরীয়তে কিছু জিনিস সকল রাখছে যে দোয়া মধ্যে কি লাগে না, হাত তোলা লাগে না। আর কিছু দোয়া আছে এই দোয়ার মধ্যে হাত তোলা হইল কি আদব বালা জিনিস, যেমন নমাজের পরে বা কোনো সময় হাত সময় আমরা এখন বসছি কিছু সময় দোয়া করবো, এই সময় আমরা হাত তুলিয়া আল্লাহর কাছে কান্নাকাটির বাপ ভঙ্গি দেখাইয়া আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ এই মজলিসটাকে আপনি আমারে একদম মাফ করিয়া আল্লাহ এই মজলিসটাকে তুলিয়া দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন যে মানুষ মজলিসও বসিয়া ওয়াজ শুনবো আর ওয়াজ শুনিয়া কই বলে এই ওয়াজ যে মেসাটা করছেন এগুলো তো আমার দোষ আছে, ওটাও আমার দোষ আছে, ওটাও আমার দোষ আছে, এই 1 ঘন্টার ওয়াজ থেকে আমার 3টা দোষ ধরা পড়ছে, আজকে তাকে মনে মনে নিয়ত করে নিলে আজ তাকে আর এই 3টা আর করতাম নাই। ও এন উঠিয়া যাওয়ার সময় আল্লাহ বলেন যাও তোমরা মাফ করে দিলাম। আর যাইনি কেন বইয়া হুনিয়ার আর হুনিয়া হইয়া তা বহুত হুনা শুনলাম আর আজকেও সিন্নি খান কোন রকম দিলেও যায় কি উঠিয়া ইলা ভাবলে কই তো আমরা একটু নাই আসেন না কেন ভাই বুজুর্গানে দিন আমার দিল মন সব কিছুরে হাজির করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে খুশ করার লাগে দোয়া করতাম। হাদিস শরীফের মধ্যে আছে আর দোয়া মুখুল ইবাদত, নামাজেরও এক নাম দোয়া, নামাজের এক নাম দোয়া। আর কোরআনে কারীমের একদম সারমর্ম যে সূরা সূরা ফাতিহা এগুলো 35টা নাম, এর মধ্যে এক নাম হলো সূরাতুদ দোয়া, এটার মধ্যেও দোয়া। আর আহমদ শফি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়েন মুমিনের 24টা ঘন্টা খালি দোয়াই চলতেছে। এর লাগে মা বাবার দোয়া আর বদ দোয়া দেওয়া লাগে না, এটা আট তুলে আমার হওয়া লাগে না, আল্লাহ আমার ফুয়ারে স্বর্গে তুলনায় নিচে দিলাম, এটা আট দিয়ে হওয়া লাগে না। ও দিলটাকে খালি দোয়া হয়, দিলর দোয়া শুনেন খে জোরে, দিলর দোয়া তো শুনেন খে আযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অন্তর থেকে যে দোয়া এই দোয়া আল্লাহ রব্বুল আলামিন শুনেন, আর মুখ দিয়া যে দোয়া এটা আল্লাহর কাছে কবুল নাই। মুমিন 24টা ঘন্টা দোয়া করেন, আটিয়া যার তার মনে মনে অনেক জিনিস উঠেন ওটা দোয়া হইতেছে, সারা দিন দোয়ার মধ্যে আছে। কোনো মানুষ রাত যদি ঘুমাই যায় দিয়া ঘুমাইতে সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া হইয়া ঘুমাইছে, আর ঘুম তাকে উঠে আনলেও দোয়া পড়ে লইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী শরীফের 26 নম্বর হাদিস আছে, সারা রাত দোয়ায় যে সওয়াব আল্লাহ ও সওয়াব আমরা দান করবে না। ঘুমানোর সময় আমরা ফাউল নেই, ঠিক নি হই না ভাই, চিনতে মাঝে মাঝে পড়ে গেলে মসজিদে পড়িয়া আলহামদুলিল্লাহ ভাই, চিনতে পড়িয়া মসজিদে গিয়ে দেখা যায় পড়িয়া শিখিলেই খুতিবার সময় হইলে আম্মা দোয়া পড়তাম, তো কোনো আম্মা হলে ভুলে গেলেও বাচ্চা স্মরণ করিয়া দিলেন লা ইয়াকুনুর রাজুলু আলিমান হাত্তা ইয়াখুযা আম্মান ফাওকাহু ওয়া আম্মান দুনাহু ওয়া আম্মান মিসলাহু। ছোটর কাছ থেকেও শিখতাম, বড়র কাছ থেকেও শিখতাম, সমবয়সের কাছ থেকেও শিখতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের সবরে শিখার তৌফিক দান করুন। এখন দোয়া